আসসালামু আলাইকুম, আমি আতিক বলছি। আমার কৃষি খামারের বয়স প্রায় ২৪ বছর। এই কাজের সঙ্গে যুক্ত আছি। আমরা যেটা করে থাকি আমাদের খামারে, সেই অভিজ্ঞতাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। মূলত একটি খামার করতে গেলে আমরা ইউটিউব এবং চ্যানেল দেখার পরে আমরা ঝুঁকিয়ে পড়ি খামার করতে, যে এতে করে পরবর্তীতে আমরা ক্ষতিগ্রস্ত হই। কারণটা হলো আমাদের ভিতর না আছে প্রশিক্ষণ, না আছে জানা। এটা না জেনে না বুঝে কোনো কাজে গেলে সেখানে ক্ষতি হওয়ার সম্ভাবনা শতভাগ থেকে যায়। যার কারণে আমরা প্রতিনিয়তই মানুষকে অনুপ্রেরণা বা উদ্যোগ সৃষ্টি করার জন্য নতুন করে আমরা এই ভিডিওগুলো থাকি। কারণটা হলো যে আমাদের ভিডিও দেওয়ার পিছনে কারণটাই হচ্ছে যে যাতে করে আপনারা এখান থেকে আমাদের ভুল থেকে, আমাদের অভিজ্ঞতা থেকে আপনারা শিখে জেনে বুঝে আপনারা খামার শুরু করতে পারেন। এই খামারের মূল বিষয় হচ্ছে যে খাদ্য এবং চিকিৎসা। আপনি ভালো জাতের গরু কিনলেন, টাকা আছে, অর্থ আছে, খামার করলেন, কিন্তু আপনার চিকিৎসা এবং খাদ্য সম্বন্ধে আপনার ধারণা নেই, তাহলে আপনার শতভাগ এখানে ক্ষতি হওয়ার সম্ভাবনাটাই বেশি থেকে যায়। যার কারণে আমরা যদি একটা ভালো খামার করতে পারি, ভালো গরু খামার রেডি করতে পারি, এই গাভী থেকে আমরা প্রচুর পরিমাণ দুধ পাবো, যে দুধ বিক্রি করে আমার খামার লাভবান হবে এবং আমরাও লাভবান হব এবং দেশের পুষ্টি এবং চাহিদাতে অনেক বড় অবদান রাখবে সেই ক্ষেত্রে। কিন্তু যদি আমরা সেটা না বুঝে শুরু করি, তাহলে সেই গরু থেকে আমরা দুধও পাবো না, মাংসর যোগানও পাবো না, যার কারণে আমরা নিজেরাও ক্ষতিগ্রস্ত হয়ে থাকি। মূল বিষয় হচ্ছে খাদ্যর বিষয়টা। আমরা আসি, কী খাবার খাওয়াবেন। এখন সাধারণত আপনি বাজারে নানান প্রকারের, নানান কোম্পানির বিভিন্ন ধরনের ভিটামিন পাওয়া যায়। ভিটামিন, ঔষধ, মেডিসিন, এগুলো খেয়ে আপনি খামার করে কখনোই লাভবান হতে পারবেন। আপনাকে প্রাকৃতিক এবং ন্যাচারাল খাবারের মধ্যে দিয়ে আপনাকে খামারকে পালন করতে হবে। কারণ আধুনিক শব্দের অর্থ যে আপনি শুধু প্যাকেটজাত এবং বাজারজাত পণ্য খাওয়াবেন, এটাই কিন্তু আধুনিকতা না। আধুনিকতা হচ্ছে যে প্রাকৃতিক খাবারের মধ্যে দিয়ে আপনাকে তা খুঁজে বের করতে হবে। যেমন আমরা যেটা লক্ষ্য করে দেখেছি যে পূর্বের সময়, আগে তো এত ডাক্তার ছিল না, আগে এই রকম কোম্পানির বিভিন্ন ধরনের প্যাকেটজাত পণ্য ছিল না। আগে কিন্তু চিটা গুড় বা লালি গুড় আমরা খেয়ে গরুর খামার করেছি। তাই আমরা ইতিমধ্যে এখন আমরা মোলাসেস, যেটাকে চিটা গুড় বা লালি গুড় বলা হয়, এইটা যদি আপনি খাবারের সাথে, খড়ের সাথে, শুকনো খাবারের সাথে, পানির সাথে মিশিয়ে যদি গরুকে খাওয়ান, তাহলে এতে করে আলহামদুলিল্লাহ গরুর 50% খাবার কমে যায়। কী জন্য কমে যায়? এখানে অন্যান্য দানা খাবার, এর ভিতরে যে ফাইবার, ভিটামিন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, সালফার, যাই কিছু ভিটামিন আছে এবং হজম শক্তি দ্রুত বৃদ্ধি করে এই চিটাগুড়ের মাধ্যমে। এই চিটাগুড়টি হচ্ছে সুগার মিলের একটি বাই প্রোডাক্ট হিসেবে এটা বাইর হয়, যার কারণে এটা খুবই শক্তিশালী এবং এটা অর্গানিক এবং প্রাকৃতিক এবং জৈব বলতে পারেন। যার কারণে এখানে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। আর যখনই আপনি ভিটামিন খাওয়াবেন, বি কমপ্লেক্স খাওয়াবেন, জিঙ্ক খাওয়াবেন, এই সমস্ত খাবার খাওয়ানোর কারণে সেখানে কেমিক্যালের ইফেক্টিভটা কাজ করে। যাই হোক, একটা সফল খামার হয়ে গেলে সেই গরুর খামার থেকে আমরা অনেক কিছু পেয়ে থাকি। যেমন দুধ পেয়ে থাকি, আমরা বায়োগ্যাস করেছি গোবর থেকে, সেই বায়োগ্যাস থেকে বাড়িতে রান্না হয়, আবার এই রান্না খাবার হয় আমাদের বাসায়, এবং এই গোবর আমরা জৈব সার হিসেবে ব্যবহার করি। আর এই সুগার মিলের যে বাই প্রোডাক্টটি, সেই মোলাসেস, এই মোলাসেস প্রসেসিং করার, চিটা গুড়, এটাকে প্রসেসিং করার পর মোলাসেস হয়। মোলাসেস যদি আমরা গরুকে নিয়মিত খাওয়াই খামারে, তাহলে আমাদের খাদ্যের অনেকটাই সাশ্রয় হয়ে যাবে। যার কারণে আমাকে বেশি দামে, অনেক দামে প্যাকেটজাত পণ্য, ভিটামিন কেনার কোনো প্রয়োজন নাই। এর ভিতরে সকল ভিটামিনই পাওয়া যাবে। এই জন্যে খাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ। সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে। আসসালামু আলাইকুম।